একটা ডাকাত 99টা মার্ডার করেছে, বুখারীর হাদিস। 99টা মার্ডার করে রহমতের ক্ষমতা দেখেন, 99টা মার্ডার করে এইবারে ও কি করেছে দেখেন, 99টা মার্ডার করে এইবারে কাঁদছে যে আমি তো দোজখে যাব, আমি তো দোজখে যাব, আমার কোন লাইন কি আছে। হঠাৎ করে দেখা গেল একটা মসজিদের ইমামের কাছে গেছে, বলছে হুজুর গো আমি 99টা মার্ডার করেছি, আমার কি কোনো ক্ষমার লাইন আছে? ইমাম বলছে একটা মার্ডার করলে সে দোজখে যাবে, 99টা মার্ডার মানে লাইন খারাপ। সে তার গাঁটি ছুরি ছিল, বলছে এবার তোর জবাই করি। সঙ্গে সঙ্গে জবাই করে দিয়েছে। মাওলানার মেরে কপিস হলো 100, ওর মেরে দিয়ে বলছে এইবারে সারা এলাকায় যত আলেম আছে শুধু আলেম জবাই করব, যে আলেম বলবে লাইন আছে সেই বাঁচবে, যে বলবে লাইন নেই তার বাঁচার অধিকার নেই। টাকা রেগে গেছে, বুঝতেছ? এখন এ যাচ্ছে যে আমি যদি দোজখের থেকে না বাঁচি সব কটার দোজখে পাঠাবো না। বিশাল রেগে ফের যাচ্ছে কোথায়, এইদিকে একটা মসজিদ কচুখালি নাকি এইদিকে কি মসজিদ আছে, এইদিকে একটা মসজিদ আছে, কি নাম বলেন? খাঁপাড়া মসজিদ, খাঁপাড়ার মসজিদ। ওইবারে হাফেজ সাহেব মেরে ফেলে দিয়ে খাঁপাড়ার মসজিদে যাচ্ছে। আল্লাহর কসম বুখারী শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী জানান ওই খাঁপাড়ায় যাওয়ার আগে রাস্তার মাঝখানে আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিল, এই ডাকাতের জান কবজা করো। ডাকাতের যে টুটি টিপে ধরেছে, ডাকাত মারা গেছে। জান্নাতি ফেরেশতারা বলছে জান্নাতে যাবে, জাহান্নামী ফেরেশতারা বলছে জাহান্নামে যাবে। দুই দল ফেরেশতারা টানাটানি করছে, দেখছে কে? আল্লাহ। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ দেখছে, আল্লাহ এদের আলোচনা শুনছে। আল্লাহ বলছে দুই দল ফেরেশতা ওখানে লাশ ফেলে রেখে আমার কাছে এসো, জান্নাত জাহান্নাম পরে হবে, এখানে কেন তোমরা ঝগড়া করছো? দুই দল ফেরেশতা জাহান্নামী ফেরেশতাদের জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক ও জাহান্নামী ফেরেশতারা তোমরা এই 100 মার্ডার করা ডাকাতের ধরে টানছো কেন? বলছে আল্লাহ জাহান্নামী। বলছে কেন? বলছে এর নামায় আমলে একটা নেকি নাই, মাথার মার্ডার করেছিল 99টা, আজকের কার মার্ডার নিয়ে 100 হয়ে গেল, এর নেকির খাতা 0, পাপের খাতা পুরো। আল্লাহ বলছে ঠিক আছে চুপ করো। জান্নাতি ফেরেশতারা এর তো নেকি নাই, মার্ডারের সংখ্যা 100, তাহলে তোমরা জান্নাতে নিয়ে যাব বলছো কেন? জান্নাতি ফেরেশতারা বলছে আল্লাহ আপনি বলেছেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনার রহমতের বিরাট দাপট আর প্রচন্ড ক্ষমতা, ও পাপের ভয়ে, গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে, রহমতের আশায় আলেম ওলামার কাছে যাচ্ছিল যাতে করে ক্ষমা হয়, কিন্তু সেই পর্যন্ত গিয়ে উঠতে পারেনি, মারা গেছে। তাই আমরা আপনার রহমতের ক্ষমতা বেশি বলে আমরা জান্নাতে নিয়ে যাচ্ছি। আল্লাহ বললেন ঠিক আছে শোনো দুই দল ফেরেশতা তোমরা আমার কাছ থেকে চেন নিয়ে যাও। জমি ভাবে কি চেন? ফিতে। আমার কাছ থেকে চেন নিয়ে যাও, ফিতে নিয়ে যাও, গিয়ে ডাকাতের বাড়ির থেকে যে জায়গায় ডাকাত মারা গেছে ওই পর্যন্ত মাপো। ওখান থেকে খানপাড়ার মসজিদে ইমাম সাহেবের কাছে যাচ্ছিল সেই পর্যন্ত মাপো। মেপে যদি দেখা যায় ডাকাত খানপাড়ায় মসজিদে যেতে যেতে মারা গেছে, খানপাড়ার মসজিদ থেকে বাড়ির দিকে 1 বিঘত পিছিয়ে আছে, তাহলে ডাকাত জাহান্নামী। আর যদি বাড়ির থেকে খানপাড়ার মসজিদের দিকে যে জায়গায় মারা গেছে ওখান থেকে 1 ফুটা গিয়ে গেছে বা 1 বিঘত গিয়ে গেছে, ডাকাত জান্নাতি। আল্লাহ পাকের অর্ডারে ফেরেশতাদের মাপে চেন ফেলে দেখা গেল খানপাড়ার মসজিদের দিকে 1 বিঘত গিয়ে গেছে, রহমতের দিকে ক বিঘত? রহমতের দিকে ক বিঘত? 1 বিঘত। ও যাচ্ছিল রহমতের দিকে না গজবের দিকে? রহমতের আশায় ছুটছিল। যদি মাওলানা বলে তওবা করে লব, রহমতের দিকে 1 বিঘত গেছে বলে আল্লাহ পাকের বিচারে ফেরেশতাদের মাপে 100 মার্ডার করে জান্নাতি। এই জন্য আল্লাহ বলেছে চুরি করেছিস জানি, গুনাহ করেছিস জানি, মদ খেয়েছিস জানি,
উল্টোপাল্টা করেছি জানি, মাছ চুরি করেছি জানি, ইট চুরি করেছি জানি, আমার চোখে ফাঁকি দিতে পারিসনি। মৃত্যুর আগে আমার রহমতের আশায় একবার তওবা করলে তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব রে। আমরা যারা গুনাহ করেছি আল্লাহ জানে না, জানে না। আমরা যারা মদ খেয়েছি আল্লাহ জানে না, জানে না। আমরা যারা লৌকোয় গন্ডগোল করেছি আল্লাহ জানে, দিঘায় ঘর ভাড়া করে গন্ডগোল করেছে আল্লাহ জানে। আল্লাহ আমাদের এত ভালোবাসে, এখনো বাঁচিয়ে রেখেছে, মারিনি। শুধু শয়তানের রহমান করব বলে আল্লাহ বাঁচিয়ে রেখে বলছে বান্দা চলে আয়, তোদের গুনার কথা আমার কাছে স্বীকার কর, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দেব রে। জোরে বলুন। আচ্ছা, মানুষ সিসি ক্যামেরা বসায়, আল্লাহর কাছে কি সিসি ক্যামেরা ট্যামেরা আছে? হ্যাঁ না বলেন? জীবনে কোনো না বলবেন না, আল্লাহর কাছে সব আছে, সব সময় হ্যাঁ বলবেন। আল্লাহ কোনটা পারেন? কেউ যদি আল্লাহর কাছে বুলেট মোটরসাইকেল আছে বলবেন হ্যাঁ। কেউ যদি আল্লাহর কাছে টিভি আছে বলবেন হ্যাঁ। আল্লাহ তাহলে সেইটা পারে না, মানুষ সেইটা পারে। আল্লাহ কোনটা পারে না? বলেন সব পারে। জোরে বলে। শুধু বলবে হয়ে যা, হয়ে যাবে। তাহলে আল্লাহ প্লেন তৈরি করতে পারে না, রকেট তৈরি করতে পারে না, কে করেছে? আল্লাহ ইঞ্জিন তৈরি করেছে, সেই ইঞ্জিনের সাহায্যে মানুষ তৈরি করেছে। তাহলে যিনি এই ইঞ্জিন দিয়েছে সেই ইঞ্জিনের মালিক কত বড়? এই ইঞ্জিনের সাহায্যে তো রকেট তৈরি হয়েছে, তাহলে সে মালিক কত কি পারে? বুঝতে পারছেন? তাহলে আল্লাহর কাছে লরি আছে, বাস আছে, ট্রেন আছে, মোবাইল আছে, এ আছে, সে আছে, সব আছে রে। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে একটা তত্ত্ব দেবো, মনে রাখবেন। এই প্লেয়ারে ওখানটায় আমি একটা সিসির ক্যামেরা, ওই যেটা লাইট জ্বলে এর মারা থাকে, ওই ভাই ঘুমুচ্ছে, ও ভাই এই শোনেন ঘুমবেন, কি হচ্ছে দেখেন, ওখানে সিসি ফিট করে রেখেছি। আর ওই সিসি এর সব ধরা আছে, ধরা আছে। আমরা কে কি করছি সিসি ধরা আছে। আমি কায়দাবাজি করে পকেটে 50,000 টাকার একটা বান্ডিল ছিল, ফুট করে একজন তুলেলে হাবে সাহেব 50,000, এখান থেকে 50,000, 15,000, 3, 15, 45 ভাগ করলে আর 1,000 করে নিলেছে। এবার আমি 14 বলে ওখানে ফিট করেছি। আর সে ওপারে এলসিডি রয়েছে, ভালো করে বুঝবেন জীবনে। ওখানে আমি ও বাড়িতে এলসিডির যে এলসিডিটা যেটা আর কি পর্দা ওইটা রেখে দিয়েছি। সকালবেলা 3 জনার ডেকেছি, বলছো ভাই কালকে আমি ওয়াজ করতে করতে পকেটে 50,000 টাকার বান্ডিল পড়ে গেছে, তা তুমি ছিল? হাফসে বলছে আমি তো কালকের উলি বেরিয়ে গেছি। বলছে মা খাকি দাঁড়িয়ে বলছে কাল মিলাদ হয়ে শুনি, কিন্তু আমি উলি বেরিয়ে আসছি, কিন্তু আমার সিসি ধরা আছে না নাই? আর কথা বলে সিসি বুঝতে পারে না, এখানে মারা থাকে সেই রাস্তাঘাট, আর ভিতরে ক্যামেরা থাকে। আমার মাদ্রাসায় 17টা আছে, এই হাফসা আছে না নাই? তো ওই ধরে রেখেছি। এখন হাফসা বলছে আমি মা খাকি দাঁড়িয়ে বলছে কাল উলিবাড়ি আসছিল, শুনেছি কেন আমার ছেলেরা ফোন করছিল যে এরকম নাকি মসজিদে মিলাদ হচ্ছে নাকি, কিন্তু আমার সিসি দেখেছি হাফসা টাকা তুলেছে বা পাশের লোক তুলেছে। তাহলে দেখলে হাফসার উপর আমি রেগে গেছি না যাইনি? বলছে আচ্ছা তুমি বসো বসো বসো। হাফসা বসে আছে, আর পরের ছেলেটা বলছে বাবু তুমি ছিলে? বলছে হুজুর আমি মানে, কিন্তু ও সিসি ধরা আছে। কোন 3 জন লে ভাগ করেছে ধরা আছে। ও তখন বলছে যে আমি তো কালকের আমার শ্বশুরবাড়ি সেই ইয়েতে সরবাড়ি আয় বাগদিপাড়ার মোড়ে ওখানে শ্বশুরবাড়ি, তো তোমার শ্বশুর কাছে ফোন করো না, ফোন নাও। আমি এরকম হারাম টাকা হাত দিই না, কিন্তু আমার সিসি ধরা আছে, 3 জন তুলে গুনে ভাগ করেছে, মাথায় রক্ত ফুটছে না ফোটে না, আমি ধরে রেখিস তো দেখিস আমার সামনে তুলেছে সিসি ধরা। আমি বললে বিশেষ প্রমাণ দিতে পারবো না বলে সিসি ধরে রেখেছি। 3 নম্বরের বলছি ভাই তুই কাল জলসায় ছিলিস? বলছি হুজুর আমি ছিলি। তা টাকা দেখেছি? বলছি আমি 17,000 টাকা ভাগ পেয়েছি, এই টাকা নেন, আর আমি জীবনে করবো না, আমার ক্ষমা দেন, থানায় দেবেন না, আমার মারধর করবেন না। সঙ্গে সঙ্গে আমার মনটা নরম হয়ে যাবে না, যাবে না যে আমি সিসি ধরে রেখেছি, এত জান না।
তাহলে তার আগে স্বীকার করে ফেলেছে যে হুজুর যদি পরে ধরবে হলে মারধর করবে, হুজুরি পক্ষের লোক আছে। এবারে এই যে দুজন, এই দুজনের আমি ডেকেছি, এর বলিস তুই বাড়ি যা, ওরা দিল তো ক্ষমা করে দিস, কেন স্বীকার করে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিস দুজনের ডেকে। আর ওই গ্রামের যারা মারিয়ার ছেলেপুলে আছে ওদের ফোন করি যে মুকুর আসতো তো বাড়ি, হ্যাঁ হাত উঠিলে আমার কাছে আয়। এই 7 জনের ডেকেছি, ডেকে এদের দুজনের বসিয়েছি, বসিয়ে বলছি যে এ ভাই তো দুজন ছিলিনি, বলছে না। তা এবারে বলছি এইটা কে টাকা তুলছে বলেন? ও মনে করছে ইয়ে কি আমার সিসি ধরলো কি করে? তাহলে এই লোকটা যখন স্বীকার করেনি পরে ধরা পড়েছে, মালিক ওর উপর রেগে যাবে না? যাবে না। আল্লাহ বলছে বান্দা চুরি করেছিস জানি, আমার সিসি ধরা আছে, মদ খেয়েছিস জানি, আমার সিসি ধরা আছে, দীঘায় ঘর ভাড়া করেছিস জানি, আমার সিসি ধরা আছে, সুন্দরবন বেড়া দিকে কি করেছিস জানি, আমার সিসি ধরা আছে, জল করে কি করেছিস জানি, আমার সিসি ধরা আছে। আমি তোদের ডাকছি চলে আয়, আর আমার বাড়ি এসে স্বীকার করবি আর করব না, আমি আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেব। যদি স্বীকার না করিস আমি আল্লাহ তোর মউতের পরে তোর নামায় আমলের ভিডিও ছেড়ে দেব, সেদিন তোর বাপ ঠেকাতে পারবে না, সব ফাঁস হয়ে যাবে, সেদিন আর চোবরা চালাতে পারবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ পাক ময়দানে মাশরের দিন তোর জবানে তালা মেরে দেব, তোর হাতের কথা বলাবো। আল্লাহর কসম তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলবে হাত তুই কথা বল, হাত বলবে আল্লাহ বলছি। একবার আপনার ছোট থেকে নিয়ে শুরু করে আর মৃত্যু পর্যন্ত 90 বছর পর্যন্ত বলবে আল্লাহ ভিডিও কল করতো, অডিও কলে এই এই কথা বলতো, ঘর ভাড়া করেছে, এই এই কাজ করেছে, জীবনে এত মদ খেয়েছে, এত গাঁজা খেয়েছে, নামাজ রোজা করিনি, জবান খোলার চেষ্টা করবে মুসলমান, জবান খুলতে পারবে না, হাত বলবে আল্লাহ 65 বছর আমার শেষ। আল্লাহ বলে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা তুই কথা বল, তোর কোথায় কোথায় নিয়ে গেছে, আল্লাহর কসম পা সব ফাঁস করবে। তাই সব আল্লাহ জানেন, এ কথা যদি সত্য হয় ফাঁস হওয়ার আগে মালিকের কাছে স্বীকার করেন, মালিক ক্ষমা করে দেবে। সেই জন্য 3 জনের একজনের আমি বলি তুই বাড়ি যা, তুই সৎ লোক, তুই মেনে গেছিস, বিরাট খুশি। 2 জন চিটিংবাজি করেছে, লোক ডেকে মুকুট জোগাড় করে ফাঁসিয়ে দিয়েছি। এই দুটোকে বলছি তাহলে আমরা যে যা করেছি আল্লাহ জানে না? জানে না? হ্যাঁ, আল্লাহ বলছে সব আমি জানি, স্বীকার কর ক্ষমা করে দেবো। স্বীকার যদি না করিস ভিডিও খুলে দেবো, তোর বাপ ঠকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোর বাপ ঠকাতে পারবে না, তোর মা ঠকাতে পারবে না, তোর বোনাই ঠকাতে পারবে না, তোর ছেলে মেয়ে ঠকাতে পারবে না, একমাত্র সেদিন ঠকাবো আমি আল্লাহ। তাই আমার সাথে চিটিংবাজি না করে আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ডাকে কে? চিটিংবাজ আসে না, চিটিংবাজ আসে না, নামাজের জন্য ডাকছে আমার আল্লাহ। আল্লাহর ধ্বনি দিচ্ছে মুয়াজ্জিন তোমরা নামাজের জন্য এসো। চিটিংবাজ আসে না, চিটিংবাজ কে? আল্লাহ সমস্ত রূহকে এক জায়গায় করে বললেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা সবাই উত্তরে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব গোলামি করব, কথা দিলাম। এবার আল্লাহ দুনিয়া ছেড়ে দিয়েছে, এইবার আল্লাহ ডাকছে, লম্পট আসে না। তাহলে আল্লাহ ডাকার পরে যারা যায় না এরা চিটিংবাজি করে কার সাথে? জোরে বলেন। কারণ আমরা সবাই স্বীকার করেছি আপনি আমাদের সর কুকুর না করে মানুষ করেছেন, আমরা বিরাট খুশি। আপনি যখন যা বলবেন তাই শুনবো, দুনিয়া পাঠিয়ে দেন। আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়ে বলছে হাই আল্লাহ সালাত চলে এসো, বলছে অত সোয়াদ না। তাহলে মাগরিব আয়, বলছে যাচ্ছি না। এশায় আয়, বলছে যাবো না।
ফজর ওঠ, বলছে উঠবো না। আল্লাহ বলছে কদিনের জন্য পাঠিয়েছি, চিটিংবাজি একদিন ধরা ফেলবো, কারো বাপ সেদিন বাঁচাতে পারবে না। মানুষ বুড়ো ছিল, আবার মানুষ মারা গেল, জন অবস্থায় মারা গেল। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই আল্লাহর কসম কে কখন মারা যাবে। তাই বাপ বেঁচে আছে, বেটা মারা গেল, মা বেঁচে আছে, বেটি মারা গেল। দুটো পায়ে ধরে বলছি মুসলমান, এখনো সময় আছে, সাবধান হয়ে যান, এখনো সময় আছে, সাবধান হয়ে যান, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। বংশের গরম, লাঠির গরম, বোমের গরম, বন্দুকের গরম, টাকার গরম দেখিয়ে নমরুদ জান্নাতে যেতে পারিনি, টাকার গরম দেখিয়ে কারুন জান্নাতে যেতে পারিনি, টাকার গরম দেখিয়ে আব্রাহা জান্নাত যেতে পারিনি, টাকার গরম দেখিয়ে সাদ্দাত জান্নাতে যেতে পারিনি, টাকার গরম দেখিয়ে আবু জেল জান্নাতে যেতে পারিনি। নরম হয়ে আবু বকর পৃথিবীর 1 নাম্বার হয়ে গেছে, নরম হয়ে আবু বকর আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসে চলে গেছে। আল্লাহর কসম জান্নাতের টিকিটটাও দুনিয়ায় পেয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। খুব বড় নাম, ছোটখালির লোক এক ডাকেছে নেই, বড় পালোয়ান। মানুষ যখন মরে যাবে 3টে জিনিস ছিনিয়ে নেবে। কটা? এই কটা? মুখে বলেন, মুখে বলেন কটা? 3টে। নাম্বার 1, হসপিটালে মরেছে, ডাক্তার বলছিল আব্দুর রহিম, আব্দুর রহিম 1.5 লাখ দাও, ফোনপে মেরে দাও, কাল 2 লাখ দাও, ফোনপে মেরে দাও, পরদিন 7 লাখ দাও। আব্দুর রহিম বাবু, আব্দুর রহিম 7 লাখ মারে, 4 লাখ মারে, 5 লাখ মারে। হঠাৎ করে আব্দুর রহিমের ছুটি হবে কাল বেলা 11টায়। ডাক্তার বলল আজকে রাতে 7 লাখ মারো বাবু। 7 লাখ মারলো, 11টায় ছুটি। ডাক্তার বাবু 10:30টায় এসে দেখছে আব্দুর রহিম মারা গেছে। ডাক্তার আর আব্দুর রহিম বললো না, ডাক্তার বলছে হ্যালো, লাশ লে যাও, লাশ লে যাও। আব্দুর রহিম শেষ, এবার লাশ হয়ে গেছে। যতদিন মাল ছিল ততদিন আব্দুর রহিম, যেই মরে গেছে, যেই মরে গেছে সঙ্গে সঙ্গে লাশ হয়ে গেছে। নিজের ভাইরা ফোন করছে অ্যাম্বুলেন্স ড্রাইভার, হ্যালো লাশ কত দূর? বলছেন আব্দুর রহিম কত দূর? বোনাই বলছে হ্যালো লাশ কত দূর? খালু বলছে হ্যালো লাশ কত দূর? বাড়ি আসলো রে, সবাই নাম জানে। কেউ বলেন আব্দুর রহিম কখন এলো, আব্দুর রহিমের গোসল কখন? সবাই বলছে মাইয়েতের গোসল কখন, মাইয়েতের কাফন কখন, মাইয়েতের জানাজা কখন, মাইয়েতের দাফন কখন রে? নাম নাই, নাম নাই, নাম নাই দুনিয়ায় রে। মারা গেল, নাম কেউ বলে না, কেউ বলে লাশ, কেউ বলে মাইয়েত। পহেলা নাম্বার নাম ছিনিয়ে নিল আমার আল্লাহ। নাম্বার 2, আপনার এই কোটি কোটি টাকা দামের জামা, আপনার জামা খুলে নেবে, পোশাক কেড়ে নেবে। ইরাকের আন্ডার প্যান্ট 1.5 লাখ টাকা দাম, জাপানের জাইয়া 25,000 টাকা দাম। আল্লাহর কসম সব ন্যাংটো করে খুলে নিয়ে এমন একটা পোশাক দেবে, ফকিরে সাদা থান, নেলো সাদা থান, কেলো সাদা থান, পাগলা সাদা থান, ও কলিজা টুকরারা 2 নম্বরে পোশাক ছিনিয়ে নেবে আল্লাহ। নাম্বার 3, প্যারিস করা বাড়ি, পুটি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, সিলিং দেওয়া বাড়ি আমার আল্লাহ কেড়ে নিয়ে এমন একটা বাড়ি দেবে, ওই বাড়ি জানালা নাই, ওই বাড়ি দরজা নাই, লাইট নাই, এসি নাই, সিলিং নাই, মার্বেল নাই, কিছু নাই। ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি। জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও কলিজা টুকরারা, ও যুবকেরা, জনেরা, আপনার কেউ পরিচয় দেবে না, আপনার কেউ সঙ্গী হবে না। কোথায় বন্ধুর জন্য গোনা করবেন, কোথায় খালুর জন্য গোনা করবেন, কোথায় ভাইয়ের জন্য গোনা করবেন, কোথায় মায়ের জন্য গোনা করবেন, কোথায় বাপের জন্য গোনা করবেন। আল্লাহর কসম আমল ছাড়া কেউ সঙ্গী হবে না। এসেছি একা ভাবে, একা যেতে হবে। জমি জায়গা বিল্ডিং বালাখানা সব পড়ে থাকবে, আপনার আমল, আপনার ঈমান, আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। যে মানবে
সে মানবে, যে না মানবে সে দোজখে যাবে। কার কি ও কলিজার টুকরা রাখ, ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আমল সে বানতিয়া জিंदगी उसे জান্নাত ভি জাহান্নাম ভি। হাও খারাপ লাগিয়ে কিছু মানুষ ভাবছে যে ই শুনতে আইছি আমল করো আমল করো, তুমি ঘরে কাউকে যাও না। তোমার নামাজ না পড়লেও কেউ মারবে না, ওয়াজ না শুনলেও কেউ মারবে না, এটা শরিয়াতের বিধান। কেউ যদি নামাজ না পড়ে তার বেরো না, কেউ যদি কোরআন না মানে তার মেরো না, কেউ যদি আমি আল্লাহ আমার অস্বীকার করে তার মেরো না। শুধু বোঝাও বিচার করবো আমি আল্লাহ। এই জন্য নবী শুধু বুঝিয়েছে, কারুর মারিনি, কারোর মারতেও বলেনি। মারার অর্ডার যদি থাকতো নবী প্রথম সাহাবায়ে কেরামদের নিয়ে নিজের বাপ চাচাদের ফুলিয়ে দিত, বেঁধে মারতো। গিয়ে শোকে যাও না, যদি বিরিয়ানি ফিরিয়ানি খেতে চাও তো বসো, একটু পরে বিরিয়ানি দেবো, খেয়ে চলে যাও। পরিষ্কার কথা। আজান হয় 5 জন লোক আসে, 500 লোক ঘুমোয়, মসজিদ চলে। রোজা আসে, কেউ রোজা রাখে কেউ রাখে না, রমজান মাস চলে। মাগরিবের আজান হলো, কেউ আসলো কেউ আসলো না, মাগরিব চলে। জলসা হলো, 500 লোক 200 আসলো 300 আসলো না, জলসাও চলে। কেউ কারোর ক্ষতি করতে, কেউ কারোর ক্ষতি করতে পারবে না, নিজের ক্ষতি। ব্যাস 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 ব্যাস। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে 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 জোরে, ওয়া আলা আলিহি। তাহলে পৃথিবীর যত ভালোবাসার জিনিস আছে সবচেয়ে আমরা ভালোবাসি কার বলে? হ্যাঁ, নবীর। আল্লাহ এবং আল্লাহ রসুলের পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তবে পরিপূর্ণ মোমেন বলে দাবি করা যাবে। তাহলে আমরা কার ইশকে দিওয়ানা? নবীর। ভালোবাসি মুখ থেকে না অন্তর থেকে? না মুখ থেকে না অন্তর থেকে? কোন ভালোবাসা জোর, মুখের না অন্তরের? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আমার সঙ্গে বলেন। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, বলেন। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। যদি নবীর প্রেমিক হন আমার সঙ্গে ইশকে দিবানা বলেন। কারণ আমার আল্লাহ প্রত্যেক দিন প্রথম আসমানে আসে আর তার বান্দাদের বলে, বান্দা কি চার বল। পৃথিবীর সব মানুষ ঘুমাচ্ছে, আমি আল্লাহ পাক তোদের ডাকি প্রথম আসমানে এসে আমরা ইশকে দিওয়ানা বলছি। আমার আল্লাহ শুনে খুশি না বেজার? তাহলে যে নবীর ভালোবাসে না তার মুখ দিয়ে ইশকে দিওয়ানা বার হবে না, সে বলবে না, তার লজ্জা লাগছে। কেন? যে যার ভালোবাসে না তার কাছে ভালোবাসি বলতে গেলে লজ্জা লাগে, আর যার ভালোবাসে তার কাছে ডাইরেক্ট বলে, কিরে তুই তো আমার জীবন। কারণ এর আগে কথা হয়েছে, এর আগে কথা হয়েছে, তোর আমি বিরাট ভালোবাসি, তুই আমার সোনা। আজ আচমকা একটা মেয়ের ভালোবাসি বলতে গেলে শরম লাগবে। এই একজন বলছে বল, না আমি বলবো না, আর বল, হ্যাঁ, তার মানে এই নবীর দুশমন দোজখে যাবে। কথা ঠিক না বলবো? নবীর ভালোবাসি মুসলমানের মুখ দিয়ে যদি না বেরোয়, এর ঠিকানা নিজে বুঝে নেবে আমি কথার কার লোক। আমার সঙ্গে বলেন আমরা নবীর ইশকে দিবানা বলবেন। আমি যখন বলবো তখন বলবেন, বলেন। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যে নবীর ইশকে দিওয়ানা বলছি, আল্লাহ যদি পৃথিবীর কোনো আমল পছন্দ না করে, নবীর আগমনের মাসে মসজিদের ভিতরে বসে আমার কিছু বান্দা বলেছিল আমি নবীর ইশকে দিওয়ানা, এইটা যদি কবুল হয় বিনিময়ে আল্লাহ জান্নাতে দিতে পারে না? পারে না? জোরে বলেন। এখনো পর্যন্ত সব লোক এই কথা বলেনি, শুধু লজ্জা পাচ্ছে যে কাকা বলছে বলি, আমি বলবো না। ছি 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 ছি, এইটুকুনি দুনিয়া প্রমাণ দেন। তুমি জন্ম নিলেন 12 রবিউল আলে, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ও গো আখা দিখিলা
দুলাল মায়া মিনার দুলাল তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার ইশক দিবানাও গো আমি ইশক দিবানাও তোমার ইশক দিবানাও গো আমি ইশক দিবানাও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানাও গো আমি ইশক দিবানাও তোমার ইশক দিবানাও গো আমি ইশক দিবানাও মায়া আমিনা তোমার প্রিয় জননী মরুমুকা তোমার জন্মভূমি ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানাও গো আমি ইশক দিবানাও তোমার ইশক দিবানাও গো আমি সুবহানাল্লাহ। কি সুন্দর লাগলো দেখো, আল্লাহর ফেরেশতারা চারিদিকে ঘিরে শুনছে না শোনে না? আল্লাহর কসম কোটি কোটি ফেরেশতা আছে। হাদিস পাকের ভিতরে আছে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, আল্লাহ পাকের অর্ডারে কিছু ফেরেশতা পৃথিবীতে ঘোরে, যে সেখানটায় তোমরা থাকবে অতক্ষণ, ওরা থাকবে যতক্ষণ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই ওই গেটের কাছে জাম হয়ে যাচ্ছে, এদিকে এসে এই কইছি তোর এদিকে চলে আয়। যারা ভাত খাওয়ার জন্য রাস্তার চারিদিকে ঘুরছেন, অনুগ্রহ করে বলছি যাবেন না, আর কিছুক্ষণের মধ্যে ভাত দেওয়া হবে ইনশাআল্লাহ। এই কথা খারাপ বলেছি? হয়তো ভাবছে যে কখন হবে না হবে চলে যাই, না, আপনাদের জন্য করা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে। আপনারা একটু ঘোরেন, এদিক সেদিক হাওয়া খান, কিছুক্ষণের মধ্যে ভাত দেওয়া হবে ইনশাআল্লাহ। একবার কলেমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রব্বি, আরো জোরে মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। খুব সুন্দর আছে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন দিন মিলা ईमान मिला, पढ़ लिख लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। हक ला इलाहा ला इलाहा ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা, আমি একটা দিকে ওয়াজ করলাম যে আমরা মালিক, গোলামদের কাজ করাতে পারি না। আমরা মালিক, আমার জমি আছে, আল্লাহর কসম রসুল বলছে দুনিয়া আখিরাত চাষবাড়ি, এখান থেকে যত চাষ করবে সেখানে লোক লেবার রেডি, তত ফসল ফলাবে। আমাদের দরুদে জামা হবে, নূর হবে, জ্যোতি হবে, বাসন হবে, বাটি হবে, ঘটি হবে, চামচ হবে, প্লেট হবে, সব আমরা গিয়ে পাবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ভাত কি ক্যারি ব্যাগ করে দেওয়া হবে না বসিয়ে খাওয়া? ক্যারি ব্যাগ। ভাই যারা তাড়াতাড়ি ভাত নিতে ইচ্ছুক, আপনারা বাড়িতে চলে আসেন, ক্যারি ব্যাগে করে মাল প্রায় রেডি হচ্ছে, আপনাদের দেওয়া হবে, কোনো টেনশন করবেন না, চলে আসেন। আচ্ছা, এইবারে ছোট্ট করে নবী দিবসের ওয়াজ কিন্তু আমি করিনি, যে নবীর একটা জিনিস বলবে। আমার কিন্তু নবী দিবসের 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা করে ক্যাসেট আছে, আমি 5-10 মিনিট মতো একটু নবীর জীবনী বলবো, আপনারা শুনবেন। এই যা বলেছি কোরআন হাদিস, কোরআন হাদিস, এবার জীবনী আলাদা, জীবনী শোনেন। বিশ্ব নবীর মা, বলেন বিশ্ব নবীর মা,
বিশ্ব নবীর মায়ের মতো মা পৃথিবীর জমিনে আর কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত কেউ হবে না। মা আমেনা সম্পূর্ণ নারীদের চেয়েও আলাদা। সুবহানাল্লাহ বলে। মা আমেনা মা বটে, কিন্তু পৃথিবীর কোনো মায়ের মতো না। রাসূলুল্লাহ মানুষ বটে, পৃথিবীর কোনো মানুষের মতো না। সুবহানাল্লাহ বলে। এই সবরা মারা আওয়াজ করি না, ভোগড়ুমবাজি চ্যালেঞ্জ। রাসূলুল্লাহ মানুষ, কিন্তু ওই ভোগড়ু আমাদের মতো ওই হ্যাগো সারা দুনিয়া ওই শুকনি আসবে, মাছি আসবে, গন্ধ শুকুন এসে বসবে পায়খানা করলে। নবী এরকম না, বরং নবী পায়খানা করলে আল্লাহর কসম মিশকে আম্বারের মতো খুশবুদার হতো। সুবহানাল্লাহ। আর আমাদের গায়ে ঘাম হলে এই জামা কেউ যদি শোকে হার্ট ফেল করবে। আর নবীর জামা যে শুকবে তার কলিজা ঠান্ডা হবে। মা আয়েশা বলতে নবীর ঘাম ধরে রাখতাম 6 মাস 8 মাস 1 বছর ধরে। অনেক শিশির জড়ো হতো, ঈদের দিন গরিব বাচ্চাদের গায়ে দিতাম, তারা খুশিতে বাঘা বাঘ হয়ে যেত। সারা রাত দিন মেশকে আমার হতো, খুশবার হতো। আমাদের ঘাম ধরে যদি 1 বছর পরে বোতল টানে কারুর মাথায় ঢেলে দেয়, ও সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাবে। শুধু হলো তুই দিলি কি রে, পাগল হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। একে পোষা ফের 1 বছরের বাসি মাল। কি কথা ঠিক না ভুল? তাহলে নবী মানুষ, পৃথিবীর কোনো মানুষের মতো না, আলাদা। নবীর পায়খানা বলেন আলাদা, বলেন। নবীর পেশাব ঔষধ, নবীর থুতু আলাদা, নবীর ঘাম আলাদা, নবীর ফুঁক, নবীর রক্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে আলাদা আল্লাহর নবীর ঘাম আলাদা, আমার নবীর মা আলাদা। আমেনা স্বামী মরে গেল, টুক করে একটুখানি জীবনী বলবো। আমেনা স্বামী মারা গেছে, আমার 2 ঘন্টা হয়ে গেছে, তো আবার এখন টানতে হবে, কারণ এই জায়গায় অসুবিধা আছে, না টানলে কঠিন জায়গা। সোনার চাঁদেরা বোঝার চেষ্টা করুন, নবীর মা আমেনার স্বামী মারা গেছে। কেতাবে লেখা আছে বয়স তখন 6 মাস। কিন্তু আব্দুল্লাহ মারা যাওয়ার পরে গ্রামের কিছু মেয়েরা আমেনার পিছনে লাগলো, আমেনা রে তোর স্বামী মরে যাওয়ার পরে তোর শরীরে এত কি মাখিস টাকিস, এর মুখ টুক এরম জল জল করছে কেন? এই তুই আতর এত কে দিয়ে যায় তোর? তুই আবু কবাসে ঢালে বাস করিস, তোর ঘরে কেউ নাই, তুই একা থাকিস। বলে তোমরা বিশ্বাস করো আমি জীবনে আতর মাখি না, আমার আতর কেউ দেয় না। আমি মুখে কোথায় কি মুখে মাখা মাখবো, আমি কি ব্যবহার করব, মলম টলম কিছু নাই রে। আমি আমেনা সত্য কথা বলছি, গ্রামের মেয়েরা বিশ্বাস করে না যে স্বামী মারা যাওয়ার পরে নিশ্চয়ই কেউ এর কিছু দিয়ে যায়। ও কলিজা টুকরা না, আব্দুল্লাহর আব্বা আমেনার শ্বশুর নাম আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের কাছে বিচার দিলেন, মক্কার মেয়েরা রে ও আব্দুল মুতালিব আপনার বৌমার একটু জিজ্ঞাসা করুন, আপনার ছেলে মারা যাওয়ার পরে এত দামি দামি মাল মিডিয়াম পায় কোথায়? বলছে আমরা এত বলি, আমাদের কাছে বলে না। আব্দুল মুতালিব বলে, মা আমার ছেলে মারা যাওয়ার পর থেকে তুমি নাকি বিরাট বিরাট জিনিস টিনিস মাখছো, ফের এত দামি দামি আতর নাকি নিত্য নতুন আতর ব্যবহার করছো। বলে আব্বু কারা বলছে? বলে মক্কার মেয়েরা। আমেনা বলে আব্বু গো কথা যা বলেছে সত্য, কিন্তু আমি যেটা বলেছি এটাও সত্য। আমি আমেনা কিছু মাখি না আব্বু, কোথায় পাবো আমি আমেনা? আমার কখনো খাওয়া হয় আর কখনো হয় না, আমার ঘরে বাতি নাই তেল নাই আব্বু গো। আমার যে কথা বলে আমি কিছু মাখি কিন্তু না, কিন্তু আব্বু আমার শরীরে এত খুশবু জারি হচ্ছে, আমার শুধু শরীরে না, আমি যে গ্রাম থেকে যাই ওই গ্রাম খুশবুই জারা জারা হয়ে যায়। আমি যখন গোসল করি গোসলের পানি খুশবুই জারে যার। আব্বু গো কেন জানি না, আমার পেটে সন্তান আসার পরে আমি যখন মরুভূমির উপরে হেঁটে যাই, 2 পারে রাস্তার কাঁকর পাথর গুলো আমি আমেনা আমার সালাম দিয়ে যায়। ও আব্বু ওরা যা বলে সত্য বলে, আমি আমেনা যা বলি সত্য বলি, মিথ্যা বলি না। শুধু তাই না, আমি যখন রাস্তা দিয়ে যাই আসমানের মেঘ এসে আমি আমেনা আমার
আমার মাথার উপরে ছায়া করে যায়। ওগো আমার আব্বু, আমি যখন কুয়ার কাছে যাই সবাই হ্যাঁট হয়ে দড়ি ফেলে পানি তোলে, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত বোঝা বড় যায়, কুয়োর তোলার পানিগুলো আপনি আপনি কুয়োর মুখে হাজির হয়ে যায়। ও জ্ঞানী ভাইরা, আমেনা আলাদা, আমেনা পৃথিবীর জমিনে কোন মায়ের মতো না। আমেনা জানিয়ে দিলেন, আমি আমেনা পেটে বাচ্চা ধারণ করলাম। অবাক করা ঘটনা, মায়েদের পেটে যখন সন্তান আসে মা জননীরা আর অসুস্থ হয় না, কিন্তু আমি আমেনা আমার পেটে সন্তান আসে, সন্তান রয়েছে পেটে, কিন্তু অবাক করা ঘটনা, আমার মাসে মাসে জারি ছিল, কোন মাসে বন্ধ হয় না। সুবহানাল্লাহ। এই কথাটা 3 ভাগ লোক বুঝতে পারেনি, যারা পেরেছে পারুক, যারা না পেরেছে বাড়ি চলে যাবে। ফের একবার বলি, আমেনা জানিয়ে দিলেন, আমি আমেনা মায়েদের পেটে যখন সন্তান আসে মা জননীরা আর অসুস্থ হয় না, কিন্তু সন্তান আসার আগে মাসে মাসে অসুস্থ হয়ে যায়। আর আমি আমেনা আমার পেটে সন্তান আসলো, কিন্তু অন্য মাসের মতো আমি আমেনা আমার সন্তান আসার পরে মাসে মাসে জারি ছিল, কোনো মাসে বন্ধ হয় না। অর্থাৎ মায়েদের পেটে যখন সন্তান আসে ওই রক্তের তারটা নিয়ে বাচ্চার নাভির সঙ্গে লাগিয়ে দেয়, মা জননীরা যে খাদ্য খানা খায় তার থেকে ওই রক্ত হয়, সেই রক্ত বাচ্চার খাদ্য হয় বলে মা জননীরা অসুস্থ হয় না। আমেনা জানিয়ে দিলেন, আমার মাসে মাসে জারি ছিল বটেই, আমার নাভির সঙ্গে বাচ্চার নাভি জোড়া ছিল না, আর আমার পেটে আমার বাচ্চাকে খাইয়েছেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা জানিয়ে দিলেন, আমি প্রসব করার পরে দেখলাম আমার নাভির সঙ্গে নাভি নাই। আমার প্রসব করার পরে আমি আমেনা নিজে চোখে দেখলাম এক ফোঁটা রক্ত, এক শস্য পরিমাণ নাপাকি আল্লাহর জমিনেতে পড়ে না। প্রসব করার পরে ডান দিকে তাকাই দেখলাম আলো, বাম দিকে তাকাই দেখলাম আলো, পিছন দিকে তাকাই দেখলাম আলো। এ আলো কোথা থেকে এলো? আমি গরিব আমেনা, আমার ঘরে বাতি নাই, আমার ঘরে লাইট নাই, এ আলো কোথা থেকে এলো? বাচ্চা শরীর তাকিয়ে দেখতে পাই আমার কলিজার টুকরা শরীরের আলোয় আলো। এ কি বাচ্চা এলো রে, পুরো বডি আলো। অবশেষে আমি আমেনা আমি দেখতে পেলাম মক্কায় বসে বসে সুদূর শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি আমেনা দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পৃথিবীর ক নাম্বার জ্যোতি? জোরে বলেন। আমার নবীর শরীরের জ্যোতি চন্দ্র সূর্যের জ্যোতি শেষ। সুবহানাল্লাহ বলেন। চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ওবা রাখলি নামা আমিনা, আর দো জাহানের বাদশা সেজে তাজদার মদিনা। ও মা মেঘে এসে ছায়া করে আমার সোনার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা নবীর ছায়া মেলে না। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওরে দোজকি নারী, ওরে লুবি নারী, তোমার কপালে আগুন জ্বলবে। লুবি নারী ভালো না, লুবি নারী ভালো না। মালিক পরীক্ষা করেছে, লুবি নারী পরীক্ষায় ফেল করেছে। আমেনা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে, যেরকম কিছু নারী আছে লুবি নারী, চোর নারী, চিটিংবাজ নারী, টাকার লোভে স্বামী ছেড়ে অন্য মোটা স্বামীর কাছে পালায়। আছে না? ওইগুলো লুবি নারী। কিন্তু সরকুকুর বাচ্চা ফেলে রেখে জীবনে তারা যেতে চায় না, বাঘ বাচ্চা ফেলে রেখে যেতে চায় না, সাপ বাচ্চা ফেলে রেখে যেতে চায় না,
কুকুর বাচ্চা ফেলে যেতে চায় না, ইঁদুর বাচ্চা ফেলে যেতে চায় না, ও কলিজার টুকরারা গরু বাচ্চা ফেলে যাবে না। লক্ষ্য করে দেখবেন সুন্দরবন জঙ্গলে ঝড়খালি গিয়ে একটা বাঁদরের বাচ্চা ধরে আনতে পারবে না, মা জীবন দেবে কিন্তু বাচ্চা দেবে না। আরে মানুষের ঘরে জন্ম নিয়ে মুসলমানের বাচ্চা হয়ে অন্য জনের সঙ্গে প্রেম করে দুটো তিনটে বাচ্চা ফেলে স্বামী ফেলে পালাচ্ছে, আসে না নাই? আল্লাহ এদের বলে যে কুকুরের চেয়ে খারাপ, যারা বোঝে সোজে জানে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা গরু না পশু না, ওয়া উলাইকুমুল গাফিলুন, তার চেয়ে খারাপ এরা মানুষ না, লুবি নারী রে ভালো না, ভালো না। আল্লাহর নবীর মা আমেনা নবীকে কোলে নিয়ে দাঁড়িয়ে, তোমরা কেউ নেবে না? বলছে আমরা লুবি নারী, আমরা দোজখের টিকিট মাস্টার, আমরা দোজখে যাব। আল্লাহর নবীর কোলে কেউ নিল না, আমেনা দাঁড়িয়ে কাঁদে। টাকা যারা দিয়েছে তাদের বাচ্চাগুলো নিয়েছে, হালিমার লোভ নাই, হালিমার লোভ নাই। হালিমা জান্নাতুল ফিরদাউসে যাচ্ছে, দেখেন লোভ নাই হালিমার। হালিমা স্বামীর সঙ্গে নিয়ে 3 ঘন্টা পিছিয়ে ছিল। হালিমা স্বামীকে নিয়ে বললেন, স্বামী 3 ঘন্টা দূরত্ব হয়ে গেছি, এখন বাচ্চা নাকি মক্কায় নাই। তো এইবারে এরা বলছে আমেনার ঘরে একটা বাচ্চা আছে, যে নেবে সে ফেঁসে যাবে, কারণ পয়সা দেবে না, 2-2.5 বছর দুধ ফাউ খাওয়াতে হবে। তো সুতরাং তোর যে সাওয়ারি দুর্বল, তুই ফালতু মক্কায় যাসনি, মক্কায় আর ধনী লোকের বাচ্চা নেই, চল আমাদের সঙ্গে ফিরে যাই। আর তোর যে মোরা উঠ যেতে যেতে সকাল হয়ে যাবে। লুবি নারী চিটিং বাজ আলাদা। হালিমা বলল, স্বামী আমেনা বেওয়া, ও আবু কোবা আছে ঢালে ওর বাড়ি, ও স্বামী মারা গেছে জানি, তো চলেন দেখে আসি বাচ্চাটা কিরাম, ভালো লাগলে নেবো। স্বামীর নাম হারেস। স্বামীর নাম কি? এটা মুখী বলেন হারেস, আপনাদের গ্রামের লোকের কারোর নাম আছে হারেস? হারেস বহু বহু লোকের নাম হারেস আছে, তো স্বামীর নাম কি? জোরে বলেন কি? হারেস। বলছে স্বামী, স্বামী আবার অ্যাকচুয়ালি এদিকে আমার দিকে একটু তকবীর দেন না, না রে তকবীর। হারেসকে বললেন, হারেস বললো ঠিক আছে চলো চলো। গিয়ে আমিনা বলছে আপনি দাঁড়ান, হালিমা বলছে আপনি দাঁড়ান, আমি একটু বাচ্চাটা দেখে আসি। ও বাপ, হালিমা বাচ্চা দেখে মাথা কাজ করে না, বলছে স্বামী পৃথিবীর 1 নাম্বার বাচ্চা, এরম বাচ্চা পূর্বে আমি দেখিনি। হালিমা কি দেখবে? পৃথিবীর কেউ দেখেনি, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ দেখেছে? দেখে মাথা খারাপ হয়েছে, কি মানুষ, কি শরীরে লাইট, গায়েতে খুশবু বাড়াচ্ছে, সুবহানাল্লাহ বলেন। বলছে স্বামী আপনি একবার অর্ডার দেন, ফ্রি হলো বাচ্চাটা লি। স্ত্রী যখন খুব রাজি, স্বামী বললো আচ্ছা খুব ভালো দেখতে। বলছে সে কি বলবো আমি, আপনি বলেন ফ্রি নেবো। আর স্বামীর বিনা অনুমতিতে যারা কাজ করবে তারা আবার ঠকে যাবে। বললে যা লিখে যা, ফ্রি দুধ খাবি যা। হালিমা তো সাদিয়া গিয়ে বললে বোন আমেনা কাঁদবি না, বাচ্চাদের ফ্রি, সুবহানাল্লাহ বলেন। আমেনা খুশিতে বাগে বাগ, হালিমা ফিরি নিয়ে যাবে ফিরি। হালিমা তো সাদিয়া যখন বাচ্চায় টাচ করলেন, হালিমা বলছে আমি যখন মোহাম্মদের শরীরে টাচ করেছি, আমার শরীরে আমার একটা শট খেয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার গায়ে ক্ষমতা এসে গেল, সাথে সাথে আমার স্থানে দুধে ভরে গেছে। ওরে হালিমা রে, পৃথিবীর 1 নাম্বার বাচ্চার গায়ে, নূরের গায়ে টাচ করেছিস হালিমা, তোর জীবন ধন্য হয়ে গেছে। তুই টাকার দাবি করিসনি, টাকা তুই লিসনি, কিন্তু পৃথিবীর সব টাকা তোর কোলেতে পৌঁছে গিয়েছে। ধরে বলুন, দোজাহানের বাদশাহ যদি কার বাড়ি যায় তার কোনো অভাব থাকবে? হালিমা বলছে এরপরে আমার হাত ধরে কাঁপছে, যৌবন হালিমা পয়সা দিতে পারবো না বলে আমার বাচ্চার মারধর করবে না, ওর আব্বা নাই, ওর আব্বা মারা গেছে, আমি আমেনা আবু কোবা এসে ঢালে একা, আমার ভালো ঘর নাই, ভালো বাড়ি নাই, দুবেলা ঠিক মতো খেতে পারি না। হালিমা
আমার বাচ্চার অবহেলা করো না, ফ্রি বলে পয়সা দিতে পারবো না বলে। আর যদি অবহেলা করো, আমার বাচ্চা যদি কিছু হয়ে যায়, আমি আমেনা বাঁচবো না। হযরতে হালিমার হাত ধরেছে আমেনা, ওরে মা আমিনা, হাতি ধরে, ওরে মা আমিনা, হাতি ধরে বলেন হালিমা, শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল, নয়নেরই বাঁচায় আমার এ যে মুহাম্মদ রাসূল। জোরে বলুন, আর জোরে বলুন সুবহান। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমেনা, আমার খুব পছন্দ হয়েছে বাচ্চা, আমি কষ্ট দেব না, কেঁদো না। শুধু বলছে আমেনা, ও বোন হালিমা, আমার কলিজা ছেঁড়া বাচ্চা তুলে দিলাম, নিয়ে যাও তায়েফে, নিয়ে যাও তায়েফে, আমার বাচ্চারে কষ্ট দিও না। হালিমাতুস সাদিয়া বাচ্চাখানা কোলে নিয়ে বলে, আমি যখন বাচ্চা নিয়ে আমার সাওয়ারির গায়ে টাচ করেছি, সাওয়ারি ছিল দুর্বল, সাওয়ারি ছিল বুড়ো, আল্লাহর কি কুদরত বজা বড় দায়, সাথে সাথে জন হয়ে যায়। ছটপট করছে হালিমার সাওয়ার, বলছে হালিমা 3 ঘন্টা পিছিয়ে গেছে, কি হয়েছে ছেড়ে দে, সবার আগে পৌঁছে যাব, কেউ ঠেকাতে পারবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দলে দলে দাইরা এলো, আর পালন শিশু সবাই নিয়ে গেল, অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল, দেখে ছুটে এলো দাই হালিমা, কোলে নিয়ে দিল তার চুমা, আয় না সোনা মোর বুকে, আয় না সোনা মোর বুকে, তুই আমারি কোলের সাহারা, কেঁদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজে দুলারা, মাগো মা আমিনা কেঁদো না, আর এসো না চমকাবে এ দুনিয়া। আমার নবী পুরো দুনিয়া চমকেছে না চমকায়নি? নবীর নাম কোন জায়গায় বাকি আছে কি? এই দিঘার দিকে, ওই মেদিনীপুর ওই দিকে বাকি আছে? ছোঁচে কালীবন্ধ এসে গেছে, কোথায় মক্কার কোথায় ছোঁচে কালী, এখানকার সব লোক নবী জানে না জানে। এই জন্য ফেরেশতারা বলছে আমিনা তুমি কেঁদো না, তোমার এই সোনা পুরো পৃথিবী চমকে দেবে। সুবহানাল্লাহ বলে। সব সাহারি, সব সাহারি আগে আগে চলে, তাই হালিমাকে পিছে ফেলে, দুর্বল আজি সবল হয়ে, সবার আগে আগে সে চলে। জোরে বলুন, ও দেখে অবাক হলো সবাই, একই রতন পেল মা হালিমা, লুবি নারী ভালো না, লুবি নারী ভালো না, মাইক ম্যান টোনটা দাও কমিয়ে দিত কেন বলো না, লুবি নারী ভালো না। লুবি নারীগুলো বলছে ও হালিমা রে, তুই কি রত্ন পেয়ে গেলি আমরা চিনতে পারিনি। কেতাবে লেখা হালিমাতুস সাদিয়া বাড়ি যাওয়ার সাথে সাথে কলিজার টুকরা বাচ্চা যখন ভিটে বাড়ি টাচ করেছে, শুকনো গাছে খেজুর ভরে গেছে। হালিমা মানে মুহাম্মদ আমার বাড়ি যাওয়ার পরে আমার বকরিগুলো মোটা মোটা হয়ে গেছে, যে বকরির 2টো বাচ্চা হতো তার হচ্ছে 6টা, 4টে, 5টা, এত বকরি ভরে গেল, বকরি মোটা হতে লাগলো। আর অন্য অন্য দাইরা রাখালদের ধরে পিটছে,
তোরা কোন মাঠে নিয়ে যাস? হালিমার বকরি এত মোটা, এত বাচ্চা দেয়, এত দুধ দেয়, তোরা কোন জায়গায় খাওয়াস? তখন এরা বললো একই মাঠে খাওয়াই। বলছে হবে না, আজ থেকে হালিমার বকরিগুলো ঠেঙে তেড়ে দিয়ে হালিমার বকরি যেখানে ঘাস খায় সেই ঘাসগুলো খাওয়াবি। কিছুদিন ওইভাবে তাড়া হলো, ঘাস খাওয়ানো হলো, আরো রোগা হচ্ছে, ওই মোটা হয় না। এত তাড়াতাড়ির কাজ না। হালিমার বাড়ি বরকতে ভরে গেছে। দোজাহানের বাদশার নূরের তাজাল্লিতে আল্লাহর রহমতে হালিমার সংসারে বরকতে ভরে গেছে। এই জন্য সংসারে টাকা যদি হালাল হয়, সে যদি 1 টাকা হয়, অন্য সংসারে যদি টাকা হারাম হয়, 100 কোটি টাকা হয়, আল্লাহর কসম 1 টাকার কাছে 100 কোটি টাকা তুচ্ছ হয়ে যাও। একবার কলেমা পড়েন, টোন টোন দাও না, মাইক টোন দাও। হ্যাঁ কি হলো? এরম এরম থাকলে কি হয়? কমিয়ে দিচ্ছ কেন? একবার জোরে জোরে বলো লা ইলাহা। কি সুন্দর, একটু ভাষাও না, ভাষাও, ইকো দাও। নতুন মাইক ম্যান কিছু বোঝো না, ইকো দাও। ইকো দিদি বলছি টোন দিচ্ছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কি সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। না আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না দেখবে। কিছু লোক ভাবছে লোক নেই, তোমার মতো লোকের কথা শোনার দরকার নেই। তুমি উঠে এসো, লোক দেখো, ফের এসে বড় মানে গিন্নি বাড়িতে বোঝাচ্ছে ওয়াজ কি শুনবো রে, লোক নেই। মানে গিন্নি বলছে তুমি যাও না, এত জোরে ওয়াজ হচ্ছে, দুটো বিড়ি নিয়ে যাও। বলছে কি ওয়াজ শুনবো, লোক নেই। সে মেয়ে ছেলে, তা আপনার মতো লোকের ওয়াজ শোনার দরকার নেই। উঠে আসে, লোক দেখেন, ফের এসে বলে লোক আসে না নাই। এই লোক নেই কোনো মুমিনের কথা না, শয়তানের ধোঁকা। শয়তান মুমিনের বোঝায়। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। যারা জলসা ছেড়ে বাইরে ঘরে যেন করবেন, কিচ্ছু ভালো হচ্ছে না, বেকার ফালতু জিনিস বন্ধ করে দিতে বল। শুধু বাইরে, ও তো বেহেশতের বাগান না, ওটা তো বেহেশতের বাগান না, ওটা শয়তানের ঘাঁটি। ওখানে রাসূলুল্লাহ বলেছেন যেখানে কোরআনে আলোচনা হয় সেই মজলিসটুকু, সেই ঘরটুকু বেহেশতের বাগান। আল্লাহর কসম, 27 বছরের অভিজ্ঞতা। বাইরে যারা ঘরে এদের জিজ্ঞেস করবেন, বলবে কিচ্ছু ওয়াজ ভালো লাগলো না। কিন্তু পাশে যারা ছিল এদের জিজ্ঞেস করবেন, বলে সত্যি ওয়াজ হয়েছে, বিশাল ভালো লেগেছে। কি কথা বলবো? বাইরে যারা ঘুরছে অস্থির হয়ে যাচ্ছে, কখন ছাড়বে। এই কিয়াম করে দিতে বললাম, এই বলবেন দোয়া করে দিতে, আরে তার বল, পাগল হয়ে যাচ্ছে দেখুন। আর আমাদের মনে হচ্ছে যারো 10 মিনিট বলুন। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এই যে চেল্লাচ্ছি রাত 11টার সময়, আল্লাহ খুশি না বেজার? जो ফেরেশতারা জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, আমার কুদরত দেখিনি, আন্দাজি কেরাম চেল্লাচ্ছে, কি ব্যাপারটা এমন করছে কেন? তো ওরা বলছে যে আল্লাহ, এরা শুধু বলছে জান্নাতে যাব। তো বলছে জান্নাতের সুখ যদি দেখতো, বলছে আর ঘর বাড়ি বাঁধতো না, বিবাচ্চা করতো না, ওই জায়গা বসে ইবাদত করে করে মরে যেত। বলছে জানে না তাই ওয়ারিম করছে, তোমরা সাক্ষী থাকো, ওদের জাহান্নাম মাফ করে দিই, আমি আল্লাহ জান্নাত ঘোষণা দিলাম। জোরে বলুন, আরো জোরে নারে তাকবীর। গরিব পাড়া, নদীর ধারে, আপনি আর বলবো না। তো একটা লোকের কাছে আমি
2000 টাকা দাবি করব, সামনে বছর দেবে, তাহলে এই মিলাদটা হবে 10,000 না, 5,000 না, 2000 টাকা। আমার সোনার নবীর জীবনী শুনবেন, আবার আগামী বছরে আসবো, 2000 টাকা দেবেন। দেখো আল্লাহ, হ্যাঁ আক্তার মোল্লা, এই গরিব পাড়া বলে আমি 2000 নিলে 10 করতে চাই, আমি 1 লাখ করতে চাই, 5 লাখ চাই, 10 লাখ চাই। বলি 10 লাখ টাকা কে কে দেবে? তো হাত তোলে, হুজুর আমি 10 লাখ, হুজুর আমি 10 লাখ। আচ্ছা 1 বিঘে জমি কজন? হুজুর আমি 1 বিঘে। আচ্ছা লেখো তুমি। হুজুর আমি 1 বিঘে। লেখো তুমি। হুজুর আমি 1 বিঘে। এই তো নাড়াবনি, নাড়াবনি 11 বিঘা জমি তুলে দিয়েছে, 11 বিঘা মসজিদে, 11 বিঘা। মানুষ না থাকলে আমরা ফেরি বেঁচে, ফেরি সর কুকুর বেঁচে থাকবে যদি মানুষ দুনিয়া থাকে। কথা ঠিক না ভুল গো? আর আমি যদি আপনাদের বলি যে 1 বিঘা জমি দেবে মসজিদে, ওপরে তালা 7টা হবে, বলবে আমি ওতে নি, যেখানে দিতে হয় সেখানে আমি নি। তা তুমি ছেলের চেয়ে বেশি নবীর ভালোবাসো? হ্যাঁ। তার নবী বলেছে জমি বিক্রি করে যাই করো, ছাদ করে দাও, না ওতে নেই। সাবার দেশে 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 কিছু মানুষ আছে বলে এখন দুনিয়া আছে। তো গরিব এলাকা 2টো করে 1000 টাকা দাবি করেছি মাত্র 10 জনের কাছে। এই 10টা টিকিট আল্লাহ দুনিয়া পাঠিয়েছিলেন। 1 নম্বরে কি নাম? আমার আক্তার ভাই, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার সম্মানীয় আক্তার ভাই বলেন জিন্দাবাদ। 2000 টাকা বলেন মারহাবা। আমার আক্তার ভাইয়ের মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর 9 জন লোক দেবে 2000 টাকা। গোলাম রসুল সর্দার সাহেব, মাতোয়ালি সাহেব, আল্লাহ তার হায়াতে দারাজ করেন বলেন আমিন। আল্লাহ তার রিজকে বরকত দেন বলেন আমিন। 2000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। 5-6 হাজার টাকা বলবো না। আর একজন আছেন 2000 টাকা বলবেন, আব্বা মায়ের জন্য, দাদু দাদির জন্য, বিশ্ব নবীর খুশি করার জন্য, আশরাফি হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত হওয়ার জন্য, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা, 1 টাকায় 10 টাকা পাওয়ার জন্য। কি নাম? আজিবার ভাই, আসগার আলী। আমার সম্মানীয় আসগার ভাই বলেন জিন্দাবাদ। আওয়াজ দেন, বলেন জিন্দাবাদ। 2000 টাকা বলেন মারহাবা, নারে তাকবীর। আর একজন আছেন 2000। আল্লাহর নবী বলেছে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত। হাদিস হলো আস-সাকিউ হাবিবুল্লাহ, দানি আমার আল্লাহর দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রেজাউল লস্কর। আচ্ছা আমার কাছে বাপের নাম বলে দরকার নেই, আমার কাছে বললি গুলোবে। আমার হ্যাঁ রেজাউল লস্কর, একটা নাম বলবেন যে অমুক লোকের নাম এই, এবার আপনারা ওখানে আপনার নাম লিখে নেবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার সম্মানীয় রেজাউল লস্কর সাহেব বলেন জিন্দাবাদ। আমার সম্মানীয় রেজাউল লস্কর সাহেব বলেন জিন্দাবাদ। তার মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরসে তাকবীর দাও, নারে তাকবীর। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা আব্বা মা মারা গেছে এরকম কোন ছেলে নেই? 2000 টাকা দেবে 10 জনের ভিতরে। কজন হলো? 4 জন। 5 নম্বরে একজন 2000, সেই সোনার মানিক। কি নাম? সাম্মাদ বাবু। সাম্মাদ, আমাদের সম্মানীয় সাম্মাদ লস্কর বলেন জিন্দাবাদ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ সাম্মাদের মৃত্যুর আগে মদিনা দেখাবেন বলেন আমিন। একটু আমিন বলেন না, বলেন আমিন। আরো জোরে বলেন নারে তাকবীর। হুজুর বলে হু আল্লাহুল্লাযী, এইটা মুখস্থ করে ছোটে খালি গেলি 1 লাখ, তো সবাই দ্রুত গতিতে মুখস্থ করবে হু আল্লাহুল্লাযী, হু আল্লাহুল্লাযী। এবার চাচতো ভাই ডাকছে, ফুদ ভাই ডাকছে, ওর বন্ধু ডাকছে, ও আব্দুর রহিম বাপ, শুধু বলবে হু আল্লাহুল্লাযী, হু আল্লাহুল্লাযী, হু আল্লাহুল্লাযী। তার মানে এখন আমার সঙ্গে লাগিনি, আমি একটা দোয়া শিখছি, ছোটে খালি গেলি 1 লাখ। হু আল্লাহ, এদিকে যাচ্ছে ও আব্দুর রহিম বাপ, হু আল্লাহুল্লাযী, হু আল্লাহুল্লাযী, হু আল্লাহুল্লাযী। এইদিকে ও ছকিনার বাপ, হু আল্লাহুল্লাযী, হু আল্লাহুল্লাযী। কোন রকম ছোটে খালি গেলি 1 লাখ। সবাই এইভাবে শিখতে শিখতে যাবে না, যাবে না? কথা বলেন। নবী বলছে শুধু মসজিদে বসে একবার বললে 70,000 ফেরেশতা তার মাগফিরাতে দোয়া করতে থাকবে। জোরে বলুন। এটা কতদিন
মৃত্যু পর্যন্ত। কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। তাহলে আমাদের নামায় আমলে যে ফেরেশতাগুলো আল্লাহ রেখেছে সব বোকার মতো দাঁড়িয়ে আছে। যে কি কি বল ফাউ কাজ করি বল। এরপরে নবী বললেন ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। একবার দরুদ শরীফ পড়ে নেন আল্লাহুম্মা জোরে 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 জোরে। জানি আমি রাসূলুল্লাহ নাইকো ভুবনে, তবুও সদা মন যে আমার ওই সেদিকে টানে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ভাই জমি থাকলে কিছু না কিছু করার দরকার আছে না নাই? হয় মাছ ফেলে দেন, কুড়ে মালিক মাছ ফেলে রাখো, মাছ মাছ জাল ফেলবে। এ বব্বর গাঁজা ফাঁজা খেয়ে শুকনো মাটির উপর জাল ফেলছে। কেন গো? বলছে আমার জমি, তা পানি কই? বলছে পানির দরকার নেই, যে দেখবে সে পিটবে না পিটবে না। এই মানুষ না কি এ? তাহলে আমার জমি আছে, কিছু না কিছু করার দরকার আছে না নাই? তো করতে গেলে আমার করতে হবে। আর আল্লাহ পাকের সিস্টেম হলো তোরা মুখে বলবি, আমার ফেরেশতারা তোদের কাজ করবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। আচ্ছা আমরা সুবহানাল্লাহ বললে গাছ লাগাতে কি জান্নাতে যাব? এখান থেকে বললে ওখানে গাছ লাগবে, এখান থেকে বলবো সেখানে গাছ লাগবে। এখানে দরুদ পড়বো মদিনায় যাবে, রহমতের পাহাড় হবে। কবরে ঢুকবো, রহমত আমাদের গাঢ় করবে। বলুন সুবহানাল্লাহ। একটা সুন্দর রহমতের বর্ণনা দিচ্ছে।